কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আগের কাহিনী সূত্র ধরে আজকের কাহিনী। আগের কাহিনীতে আমি বলেছিলাম যে শ্রীকৃষ্ণ প্রথমে কাশীরাজকে হত্যা করলেন, তারপর সুদর্শন চক্র দিয়ে তিনি পৌণ্ড্রক নরপতিকে হত্যা করলেন। তারপর কৃষ্ণ সসৈন্যে দ্বারকায় ফিরে গেলেন। কাশীরাজা যখন মারা যান তখন তার পুত্র রাজ্যে ছিলেন না। তিনি যখন শুনলেন যে কৃষ্ণের হাতে তার পিতার মৃত্যু হয়েছে, তিনি তখন প্রচণ্ড ক্রুদ্ধ হলেন এবং তিনি ভোলা মহেশ্বরের তপস্যায় বসলেন। ভোলা মহেশ্বর তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বললেন যে তুমি কি বর চাও বলো। তখন কাশীরাজপুত্র বললেন যে আপনি কৃত্যার সৃষ্টি করুন। ভোলা মহেশ্বর বললেন তথাস্তু। দেখতে দেখতে সেখানে অগ্নি প্রজ্বলিত হলো। মহাকৃত্যার আবির্ভাব হলো, তার শিরে অগ্নি প্রজ্বলিত হলো, সারা শরীরে আগুন জ্বলতে লাগলো। কৃষ্ণ কৃষ্ণ বলে দ্বারকার দিকে দৌড়াতে লাগলেন। এই মহাকৃত্যাকে দেখে দ্বারকাবাসীরা ভয় পেলেন। তারা কৃষ্ণের কাছে গেলেন, কৃষ্ণকে বললেন রক্ষা করুন মহাকৃত্যার হাত থেকে। সব শুনে শ্রীকৃষ্ণ মহাকৃত্যার সামনে এলেন এবং তার সুদর্শন চক্র ছাড়লেন। সেই সুদর্শন চক্র মহাকৃত্যাকে বধ করার পর সমগ্র বারাণসীকে দগ্ধ করে দিল। বন্ধুরা, এই কাহিনীর এখানেই শেষ হলো। পরের দিন বলবো অন্য কাহিনী। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।